এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও, চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার মনে হলো এই ভিডিওটি কারো না কারো বানানোর দরকার, তাই আমি নিজেই বানাচ্ছি আর কি। আজকের এই ভিডিওটি দিয়ে আমি আলোচনা করব যারা নতুন নতুন জায়গায় যায়, যারা নতুন ব্যক্তি নতুন জায়গায় যায়, বা ঢাকা, চিটাগাং, খুলনা, যে কোনো জায়গায় যায়, রাস্তাঘাট চিনে না, আপনার হাতে থাকা ফোনটি দিয়ে আপনি খুব সহজেই রাস্তা চিনতে পারবেন। এবং কি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে কতটুকু সময় লাগবে, কত কিলোমিটার দূরত্ব, এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য মাঝখানে কতগুলো জ্যাম রয়েছে, সবকিছুই দেখাবো এই ভিডিওতে। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। আমরা ডিসপ্লেতে চলে আসলাম। ডিসপ্লেতে আসার পর এখন আমি লোকেশনটা চালু করে দেবো একটু। লোকেশনটা চালু করে দেওয়ার পর এই গুগল অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোতে আমরা চলে যাব। এখানে দেখেন গুগল ম্যাপস নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আমরা সেটাতে প্রবেশ করব। সেটাতে প্রবেশ করার পর দেখেন একটা নীল বৃত্ত দেখাচ্ছে, একটা বৃত্ত দেখাচ্ছে। এই বৃত্তটা আমার বর্তমান লোকেশন। আমি যে লোকেশন চালু করছি, এই লোকেশনের কারণে আমি যেখানে আছি সেইখানকার লোকেশনটা আমাকে দেখাচ্ছে আমি কোথায় আছি। এখন আমি একটা জায়গায় যাব, ওই জায়গাটা আমি চিনি না, তাই আমাকে রাস্তা চিনতে হবে। প্রথমত রাস্তা চিনতে হবে, রাস্তার দূরত্ব জানতে হবে, তারপরে না আমি যাব। রাস্তা যদি না চিনি তাহলে তো হয়তো বা পূর্ব দিকে আমার গন্তব্য, আমি যাচ্ছি পশ্চিম দিকে, তাহলে তো হবে না। তাই আমাকে আগে রাস্তা সম্পর্কে জানতে হবে। এজন্য আমি প্রথমে যে এই অপশনটাতে ঢুকবো। ঢোকার পর দেখেন যে উপরে লেখা আছে ইওর লোকেশন, আর বর্তমানে যেখানে আছি এই লোকেশনটা আমার বর্তমান লোকেশন, অর্থাৎ ইওর লোকেশন। আর দ্বিতীয়টা, আমি যেখানে যাব সেইখানকার নাম বা সেই স্থানের নাম লিখতে হবে। অর্থাৎ এখন আমি লিখব এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। আমি যেখানে আছি এখান থেকে আমি রেলওয়ে স্টেশনে যাব। এই যে দেখেন রেলওয়ে স্টেশনের আমার থেকে দূরত্ব কতটুকু দেখাচ্ছে, 45 মিনিট লাগবে আমার ওইখানে যেতে, আর 17 কিলোমিটার দূরত্ব আছে। এখন দেখেন আমি যদি মোটর সাইকেল দিয়ে যাই তাহলে আমার সময় লাগবে কতটুকু, আমার সময় লাগবে 44 মিনিট। এখন আমি যদি হাঁটে হাঁটে যাই, আমি যেখানে আছি এইখান থেকে, তাহলে 3 ঘন্টা 48 মিনিট লাগবে আমার 17 কিলোমিটারই। তো দেখেন আমি ধরেন যে আমি এইখান থেকে এখন আমি এয়ারপোর্ট রেল স্টেশনে যাচ্ছি, কিন্তু আমি যদি ভুল রোডে যাই কিভাবে বুঝতে পারবো? এজন্য এখানে দেখেন যে স্টার্ট নামে একটা ওয়ার্ড আছে, এটাতে আমরা একবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন যে আমি যদি যতটুকু রেলওয়ে স্টেশনের দিকে আগাবো ততটুকুই আমার মাইনাস হয়ে থাকবে নীলবৃত্ত থেকে। আর নীলবৃত্ত থেকে যদি আমি কখনো বাইরে চলে যাই তাহলে মনে করতে হবে আমি ভুল রাস্তায় যাচ্ছি। কখনোই নীলবৃত্ত থেকে বাইরে যাওয়া যাবে না শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ গন্তব্য বলতে রেলওয়ে স্টেশনে পর্যন্ত আমার কখনোই বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে আমি ভুল রাস্তায় চলে যাব। এখান থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে কতগুলো জ্যাম আছে কিভাবে বুঝবো, এটাও আমি দেখাবো খুব সহজেই। দেখেন এখান থেকে যদি আমি এই সাইডের কোণারে চাপ দিই, এখানে একটা ম্যাপ ডিটেলস আছে। সেই ম্যাপ ডিটেলসের যে ট্রাফিক নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে আমার নীলবৃত্তর মাঝখানে মাঝে মাঝে লাল কমলা রং আছে। আসলে এগুলো কি? এগুলাই জ্যাম। আপনাকে সিগন্যাল দিয়ে দিচ্ছে আপনার গুগল ম্যাপ, সিগন্যাল দিয়ে দিচ্ছে যে আপনার যে হালকা করে লাল অর্থাৎ কমলা রঙের মতো হয়ে আছে, এটা হচ্ছে আপনার হালকা করে জ্যাম আছে। আর যেটা লাল হয়ে আছে ফুল, সেটা আপনার মানে ফুল জ্যাম আছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাস্তায় কতগুলো জ্যাম আছে দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখলেই বোঝা যায় যে কতগুলো জ্যাম আছে। তো ভিউয়ার্স, এইভাবে খুব সহজেই আপনি আপনার অপরিচিত এলাকায় কিভাবে যেতে পারবেন কোনো দুশ্চিন্তা ছাড়াই। আর কত রাস্তায় কতটুকু জ্যাম আছে বা জ্যাম নেই খুব সহজেই জানতে পারবেন। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আপনার এই ভিডিওটি কেমন লাগছে মন্তব্য করতে ভুলবেন না, একটি লাইক